তো আজকের ক্লাসে আমরা চেঞ্জ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড মানে ডেস্কটপের যে ব্যাকগ্রাউন্ডটা এটা চেঞ্জ করব। হাউ টু চেঞ্জ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো প্রথমে ডেস্কটপের যে কোনো ফাঁকা জায়গাতে আমরা কি করব, রাইট ক্লিক দেবো। রাইট ক্লিকের পরে যেতে হবে কোথায়, পার্সোনালাইজ। তো পার্সোনালাইজে গেলাম। পার্সোনালাইজের পরে দেখো ব্যাকগ্রাউন্ড। তো প্রথম ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু ওপেন হয়ে আছে। ব্যাকগ্রাউন্ডের পরে এই নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে দেখো পিকচার রয়েছে আর চুজ ইওর পিকচার, মানে এটা আমার পিকচারটা অপশানটা এখানে চুজ করা আছে। এখানে আরও অপশান রয়েছে, সলিড কালার, স্লাইড শো, উইন্ডো স্পটলাইট। তো পিকচার, সলিড কালার, স্লাইড শো এই তিনটেই এখানে অ্যাপ্লাই করবো আমরা। দিয়ে প্রথমে পিকচারে অপশানটা নিয়ে নিলাম। যদি সাপোজ সলিড কালারে থাকতো তাহলে এখানে কালার দেখাতো, আর এটা হচ্ছে ডিসপ্লেটা দেখাচ্ছে যে আমরা এখানে সেট করলে আমাদের ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা ঠিক অ্যাকচুয়ালি কেমন লাগছে। তো এখান থেকে আমি পিকচার চুজ করলাম। তো এখান থেকে আমার পিকচার এটা রয়েছে, তো এখান থেকে পিকচার চুজ করে নিলাম। দেখো ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এটা যদি মিনিমাইজ করি, ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল জিনিসটা? তো সাপোজ আমি এই গাড়ির পিকচারটা নিলাম। ওকে, দেখেছো আমার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কী যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবার এখানে 1 2 3 4 5 পাঁচটা এখানে পিকচার কিন্তু সবসময় শো করছে। আমি যদি এক্সট্রা কোনো পিকচার আনতে চাই, সাপোজ আমার ডেস্কটপে একটা কোনো পিকচার আছে, সাপোজ এই লোগোটা বা এই যে লোগোটা রয়েছে আমার ডেস্কটপের মধ্যে রয়েছে, এই পিকচারটাকে আমি কি করে এখানে নিয়ে আসবো। তার জন্য নিচে দেখো ব্রাউজ, পিকচার আছে কোথায়, আমার ডেস্কটপ যে লোকেশানে থাকবে সেই লোকেশানে যেতে হবে। তোমার যদি দিস পিসিতে থাকে দিস পিসিতে যেতে হবে, যে ফোল্ডারে যে লোকেশানে থাকবে সেখানে যেতে হবে। আমার তো রয়েছে ডেস্কটপে, হ্যাঁ আমার রয়েছে ডেস্কটপে। ডেস্কটপে গেলাম, নিচু চুজ পিকচার করলাম, এখানে পিকচারটা চলে এলো। একটা পিকচার কিন্তু এতে রিমুভ হয়ে গেল, পিকচার চলে এলো। তো মিনিমাইজ করলে এই পিকচারটা আমার এখন ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড হয়েছে। ডিস পিসিতে এখন এই মুহূর্তে আমার কোনো ছবি নেই ডিস পিসির মধ্যে, যা আছে ডেস্কটপের মধ্যেই রয়েছে। ডিস পিসিতে যেতে হলে কি করতে হবে, ব্রাউজে যাব, ডিস পিসিতে যাব, ঠিক আছে। ডিস পিসির মধ্যে এবার যেখানে যদি ডকুমেন্টসে কোনো ফোল্ডার থাকে, ডাউনলোডে কোনো যদি ছবি, এই যে ধরো ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে এখানে লার্জ আইকন করে নিলাম, একটা ছবি রয়েছে, এই একটা ছবি রয়েছে, ডাউনলোড থেকে নিলাম এটা। তাহলে এটা আমার হয়ে গেল কি, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা যেমন পার্সোনালাইজ থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করছি, ডাইরেক্ট আমরা যদি কোনো ছবির উপরে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে এখানে দেখো সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এই অপশানটায় যদি আমরা ক্লিক দিই, এটাও এখানে সেট হয়ে গেল ব্যাকগ্রাউন্ড রূপে। আবার এই ছবিটার উপরে আমি রাইট ক্লিক দিলাম, সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে কি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। ঠিক একইভাবে এখানেও দেখো কিন্তু ছবিগুলো এখানে ডিসপ্লে করছে। তাহলে ব্রাউজ করেও আমরা ছবিকে এখান থেকে চেঞ্জ করতে পারি, আর তা না হলে যে কোনো ছবির উপর রাইট ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটা অন করে দিলে এখানে ছবি চলে আসবে, ব্যাকগ্রাউন্ড এটা লেগে যাবে। এটা গেল ব্যাকগ্রাউন্ডে কি করে আমরা ছবি চেঞ্জ করব পিকচার দিয়ে। তো সেটা ডেস্কটপ থেকে রাইট ক্লিক করেও করা যাচ্ছে, এখান থেকেও করা গেল। প্রসেসটা আলাদা কিন্তু কাজটা একই হচ্ছে। নেক্সট হচ্ছে যদি সলিড কালার দিই, এটা তো ছবি দিয়ে, তো এখানে সলিড কালার দিলাম।
ব্যাকগ্রাউন্ড সলিড কালার চেঞ্জ হয়ে গেল। কালার এখান থেকে যদি আমি চুজ করি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সলিড কালার। ওকে, আর একটা হচ্ছে স্লাইড স্লো। স্লাইড স্লোর ব্যাপারটা কি, ধরো আমার কাছে এই যে ছবিগুলো রয়েছে, এই 4টে ছবি, নিউ করে আমি একটা ফোল্ডার করলাম, ইমেজ বলে ফোল্ডারটার নাম দিলাম। এই সব কটা ছবি ধরে আমি ড্র্যাগ করে এর ভিতরে ভরে দিলাম, এর ভিতরে চলে গেল। স্লাইড স্লো মানে হচ্ছে ছবি, এই যে 4টে ছবি আছে, 4টে ছবি পরপর আসতে থাকবে। এখানে যেমন আমি স্ক্রিন কিন্তু চেঞ্জ হচ্ছে না, ছবি ফিক্সড, ছবি ব্যাকগ্রাউন্ডে ফিক্সড হয়ে আছে। আর আমি যদি স্লাইড করতে চাই, মানে একটার পর একটা ছবি, প্রথমে এই ছবিটা আসবে, দ্বিতীয় এটা আসবে, তৃতীয় এটা আসবে, হ্যাঁ, পরপর ওটা স্লাইড হতে থাকবে। তাহলে স্লাইড শোতে যাব, ব্রাউজে যাব, ফোল্ডার আছে আমার ডেস্কটপে, ডেস্কটপে গেলাম। আচ্ছা, ফোল্ডারের আমার নাম দিয়েছি কি, ইমেজ। এখানে কিন্তু ফোল্ডার ওপেন করব না, এখানে বলছে চুজ দিস ফোল্ডার, ফোল্ডারটাকে শুধু জাস্ট চুজ করব, ফোল্ডার চুজ করে নিলাম। এখানে দেখো টাইমিং আছে, 1 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার্স, 1 ডে। 1 মিনিট করে রাখলে 1 মিনিট অন্তর অন্তর এই ছবিটা কিন্তু চেঞ্জ হবে। 10 মিনিটস করলে 10 মিনিটস পর পর এক ছবি চেঞ্জ হয়ে গেল, দেখো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। কেন, এটা 1 মিনিট করা আছে, 1 মিনিট পর পর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো আমরা যদি দেখি, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, বোঝা গেল? তো নেক্সট এরপরে যে ছবিটা আছে, এইটা চেঞ্জ হয়েছে, এরপরে আমার এই ছবিটা আসবে, ঠিক আছে? এটা অটোমেটিক স্লাইড হতেই থাকবে পরপর, এবং টাইমিংটা কত, 1 মিনিট। ক্লিয়ার জিনিসটা পুরো? তো স্লাইড শো হোক, আর একটা আমরা একটু ওয়েট করি, কারণ 1 মিনিট পর পর আমরা দেখবো যে এরপর এই স্লাইডটা আসে কিনা। কারণ ফার্স্ট আমাদের ছবি ছিল, ইমেজ ছিল এটা, দ্বিতীয় এটা এসেছে, তৃতীয় আশা করছি এটা আসবে, ফোর্থ আসবে এটা। দেখো তৃতীয় এসে গেল, এটা প্র্যাকটিক্যালি বিষয়। এবার ফোর্থ যে ছবিটা আছে এটা আসবে, এটা আবার অল্টারনেটিভ করে এটা আসবে। তাহলে এইভাবে পরপর কি করবে, একটার পর একটা ছবি কিন্তু স্লাইড হতে থাকবে, অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। তো এটা হোক, ততক্ষণ চেঞ্জ, আমরা অন্য কাজটা দেখে নিই। আচ্ছা, চুজ এ ফিট, ফিলে গেলে এটা ফিল করা আছে বলে পুরো ডেস্কটপের পুরো এরিয়াটা ফিল হয়ে গেছে, ঠিক আছে? পুরো এরিয়াটা ফিল হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি ফিট করি, ছবিটার যতটা ডাইমেনশন আছে সেই অনুযায়ী কিন্তু এটা ফিট হয়ে যাচ্ছে, বোঝা গেল জিনিসটা? তারপরে স্কেচ, এটা পুরো ছড়িয়ে যাচ্ছে, চওড়া হয়ে যাচ্ছে। প্রথমবার যেটা ছিল ফুল, এই দেখো এসে গেল চতুর্থ। কারণ আমি যদি ডেস্কটপটা দেখি, 4 নম্বর এসে গেল ইমেজ, বুঝতে পারলে? টাইটেল করলে, এটা তো অনেক লং ছবি, আমি এখন স্লাইডটা বন্ধ করে দিচ্ছি, একদম পিকচার করে দিলাম। পিকচার করে দেওয়ার পরে আমি এই ছবিটা নিলাম। আচ্ছা, এর ডাইমেনশন অনেক বড়, তো আমি এই পিকচারটা একটু ছোট ডাইমেনশনের পিকচার নিচ্ছি। ডেস্কটপ, এটা নিলাম। হ্যাঁ, দেখো পুরো ফুল হতে গেলে আমাকে কিন্তু ফুল ফিল করতে হবে, তাহলে ডেস্কটপটা পুরো ফুল হয়ে গেল। তৃতীয়ত হচ্ছে ফিট, ছবির ডাইমেনশন অনুযায়ী লুকিংটা দেখাচ্ছে।
স্ট্রেচ মানে হচ্ছে এরকম ফ্রেড হয়ে যাবে, চওড়া হয়ে গেল, কারণ ছবিটা অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে স্ট্রেচ করলে এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। টাইটেল করলে এরকম দেখাবে, সেন্টার করলে যে সেন্টারে চলে আসবে, স্প্যান করলে স্প্যান হয়ে যাবে, ছড়িয়ে যাচ্ছে। তো ফিলটাই অপশানে চুজ করে রাখবো, তাহলে ছবির সাথে অ্যাডজাস্টমেন্ট। অনেক সময় কি হয়, আমার ডেস্কটপেতে এরকম অল্প একটু জায়গায় আমার দরকার, এখানটাতে আমি ফিল করে রাখলাম, তাহলে পিকচার দেখে নিলাম, স্লাইড সলিড কালার এবং কালারটা চেঞ্জ করা, স্লাইড স্লো দেখলাম, এবং এখানে স্লাইড স্লোতে অপশান গেলে তবেই কিন্তু এটা কি হয়, হ্যাঁ, চেঞ্জ পিকচার এভরি, এটা আমরা টাইমিংটা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এটা ডেস্কটপে ইমেজ, স্লাইড স্লো, ব্যাকগ্রাউন্ডে সলিড কালার কীভাবে আনবো সেটা দেখলাম। আর একটা লাস্ট যেটা বললাম, যে কোনো ইমেজের উপরে যদি রাইট ক্লিক করে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড করি, তাহলে সেই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে।